পানি দে নইলে গদি ছেড়ে দে। গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাতে হবে, কমাতে হবে। গ্যাসের দাম বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম নইলে গদি, নইলে গদি। বিএনপি সমাধান দিতে পারতেছে না। বিদ্যুৎ মন্ত্রী নিজেই কইছে কিছু করার নাই, শুধু বৈশা বৈশা অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই, কিছু ম্যানেজমেন্ট করা। কিন্তু এই বিকট সমস্যার সমাধান আছে, দ্রুত সমাধান আছে। সেই সমাধান আজকে দেখাইবো। দেখে অবশ্য পরে কইবেন এত সহজ সমস্যার সমাধান। কিন্তু সরকার কেন সমাধান করতে পারতেছে না? তারা সমাধান করতে পারতেছে না কারণ সে সমস্যাটার সমাধানে আন্তরিক না। বিদ্যুৎ মন্ত্রী বাসায় তো লোডশেডিং হয় না, তারা তো কেউ মারতে আসতেছে না। পল্লী বিদ্যুৎ সমিতি তাদের 80-র উপরে কেন্দ্রের নিরাপত্তার জন্য চিঠি দিয়েছে পুলিশকে। নিরাপত্তার জন্য কাজ করতে পারতেছে না বিদ্যুৎ কর্মীরা। এই সরকার যে বুঝে না সমস্যাটা, এটা একটু দেখাই দিই, আসেন দেখাই দিই। দেখেন মন্ত্রী কয় গ্রামে লোডশেডিং নাই, কেন বিদ্যুৎ থাকে না তার জবাব হইতেছে লাইনগুলো লম্বা, কোথাও ফল্ট হইলে খুঁজে বের করতে সময় লাগে। শুনেন, তার নিজের মুখেই শুনেন। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। ঢাকার অবস্থা, সরকারের কাছে টাকা নাই জ্বালানি কেনার। আমার কথা না, বিদ্যুৎ আর জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত কইছে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার মতো যথেষ্ট অর্থ সরকারের হাতে নাই। আসলে আমাদের কাজটি হচ্ছে সাপ্লাই এন্ডে, আমরা সরবরাহটা আসলে নিশ্চিত করব। সরবরাহ নিশ্চিত করবার জন্য তো আসলে অর্থের যোগানটি থাকতে হবে। সেই যোগানের ক্ষেত্রে আসলে সেই জায়গাটি আমাদের হাতে নেই। আমরা সকলে জানি অ্যারাউন্ড 30,000 মেগাওয়াট আমাদের ক্যাপাসিটি আছে, কিন্তু পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি আমরা সরবরাহ করতে পারছি না। মানে সমস্যাটা শুধু টাকারও না, সমস্যাটা যন্ত্রেরও। 1 টাকা না থাকলে গ্যাস কেনা যায় না, 2 টাকা থাকলেও গ্যাস আনলেও সেটা ব্যবহারযোগ্য করার ক্ষমতা আমাদের নাই। আমরা 15 বছর ধরে কেন্দ্র বসেছি, কিন্তু সেই কেন্দ্রে জ্বালানি পৌঁছানোর অবকাঠামো এটা তৈরি করিনি। বসাইলে এটা বসাইছি, 2 নাম্বারটা রাখি নাই, এটা বিকল্প রাখি নাই। তাই আজকে একটা বয়লার নষ্ট হইলে আর একদিনে বাতাস বেশি বইলে দেশ অন্ধকার হইয়া যায়। গ্যাস চাইলেও যে আনা যাবে না, টাকা থাকলেও যে আনা যাবে না, এটা আবার কইতেছে সরকারের আরেক মন্ত্রী, বাম মন্ত্রী জোনায়েদ সাকি। শুনেন, এই মুহূর্তে আপাতত দেশের গ্যাস উত্তোলনের সর্বাত্মক উদ্যোগ ছাড়া এবং বাইরে থেকে গ্যাস আমদানি করার চেষ্টা করা ছাড়া, যেটা পাওয়া খুবই দুর্লভ হয়ে যাচ্ছে এবং সেখানে প্রচুর সময় লাগবে। মানে মালয়েশিয়া যে তরলীকৃত গ্যাস দিতে চাচ্ছে, কিছুটা পাওয়া যাবে, কিন্তু যে কন্টেইনারে আনবে ওইটা চায়না নির্মাণ করে দিতে বলেছে 1.5 থেকে 2 বছর লাগবে। ফলে আমরা কোনো সমাধান করা যাচ্ছে না। শুনেছেন ট্যাঙ্কার নাকি বানাইতে হবে, তারপরে আনবে। কারণ আইসানি আমি না আমার ঘোড়া আসবে দিতেছে, ঘোড়া হাসি দেন, মেলা দিন দেওয়া ট্যাঙ্কার ভাড়া পাওয়া যায় না। এখন যে এলএনজি আনে সরকার, সেটা কি নিজের ট্যাঙ্কারে আনে নাকি সরকার? বালচুন, বাংলাদেশ নিজে কোনো এলএনজি ট্যাঙ্কার ভাড়াও করে না, নিজেও করে না, কেনেও না। চুক্তিগুলো এরকম, এটা ডেলিভার টু এক্সশিপ, মানে জাহাজ জোগাড় করা বিক্রেতার দায়িত্ব। কাতার এনার্জি থেকে আমরা এলএনজি আনি, ওকিউ ট্রেডিং থেকে এলএনজি আনি, এক্সেলারেটর আনে, স্পট বিক্রেতার নিজের বা নিজের চার্টার করা জাহাজে মহেশখালী পর্যন্ত পৌঁছায় দেয়। মানে ওই যা কইতেছে কথা, সেটা সে নিজেই বুঝে না, জানেও না। সরকার চালাইতেছে, ওর আমলা যা কয়ে দিছে ওইটা এসে বমি করে দিতেছে। যে সাংবাদিকরা তার প্রশ্ন করতেছে, সেও জানে না যে এলএনজি আনার জন্য ট্যাঙ্কার বানায় আনার দরকার নাই। মানে আমাকে একটা বালচুন পেয়েছে কিরকম, বাটপার আম তার কাছে না। ওই ওর যে লেভেল অফ ইন্টেলিজেন্স, ঠিক ওই একই লেভেল অফ ইন্টেলিজেন্স আর আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বিএনপি সরকারের মন্ত্রীরা কাজ করে। জুনায়েদ সাকি বলে ট্যাঙ্কার বানাইতে দেবে চায় না, আর বাটপার তারেক বলে আমেরিকায় মেশিন বানাইতে দিছে। শুনেন, নিচে বিদ্যুৎ মন্ত্রী বলছে যে বিদ্যুৎ চালিত রিক্সা বাইরে যাওয়ায় নাকি বিদ্যুতের চাহিদা বাড়িছে রাতের বেলা। সে নিজেই সংসদে কইছিল গ্রীষ্মকালে গরম আর সেচের কারণে গ্রীষ্মে 18,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হয়। সেই টাইমে কিন্তু বলে না এটা রিক্সার কথা, এখন এটা বলির পাটা লাগবে, তো তাই বাই করেছে যুক্তি। চিন্তা করেন, মানে মাথা যা শিখছে কয়ে দিতেছে। আবার দেখেন, দেশে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, 12 থেকে 18 ঘন্টা লোডশেডিং হয়, আবার নামাবে নাকি বৈদ্যুতিক বাস। মোটে মা রাধে না তপ্ত আর পান্তা, কি অবস্থা! জোকারে ভর্তি। তো এটা দায়ী কে? এটা তো একজন দায়ী আছে, তাই না? আসেন সেটা দেখে নিই। সহজ উত্তর, হাসিনার আমলের লুটপাট। কিন্তু এই লুটপাট বললে মানুষ ভাবে টাকা চুরি হয়েছে। টাকা চুরির চাইতে ভয়ঙ্কর জিনিস হয়েছে। ওরা একটা ব্যবস্থা বানাইছিল যেখানে বিদ্যুৎ কেন্দ্র বানানো লাভজনক ছিল, কিন্তু বিদ্যুৎ দেয়া কারো দায়ী ছিল না, দায়িত্বই ছিল না।
কেন্দ্র চলুক বা না চলুক ক্যাপাসিটি চার্জ যাবে ডলারে, আদালতে প্রশ্ন তোলা যাবে না, দায় মুক্তি আইন আছে, টেন্ডার লাগবে না, দরপত্র লাগবে না, ওরাই ঠিক করবে দাম কত, আমরা আর মামুরা বৈশা। আর ওই কেন্দ্র বানানোর টাকা ওইটা আবার ব্যাংক থেকে লোন নেবে, 1.5 লাখ কোটি টাকা লোন নিছে, সেটা আর ফেরত যায় নাই। শীর্ষ 20 জন ঋণ খেলাপির তালিকায় এই বিদ্যুৎ কেন্দ্রের মালিকের নামও আছে 2টা। এইটুকু ভাই তখন বিদ্যুৎ মন্ত্রী ছিল, আর খালেদা জিয়া সরকার তারা অপসারণ করেছিল মন্ত্রণালয় থেকে। কানসাটা ড্যামরা এই সাথে একই সাথে গণবিস্ফোরণ হয়েছিল, গুলি চালিয়েছিল কানসাটে বিএনপি সরকার, মানুষ মারাও গেছিল। সেই একই ব্যর্থ বিদ্যুৎ মন্ত্রীকে আবারও সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নিজে নিজে যদি মারা খাইতে চায় তারে কে বাঁচায়? সমস্যা তো আছে, সমাধান কি? হাসিনার উপরে দায় চাপানো দেওয়া সহজ, ইরান যুদ্ধের উপরে দায় চাপানো সহজ, ব্যাটারি চালিত রিক্সার উপরে দায় চাপানো সহজ, জোকারের মতো উল্টাপাল্টা যুক্তি দেওয়া সহজ। কঠিন হইল সমাধান বাইর করা। সমাধানের জন্য লাগে গভীর পড়াশোনা, প্রবলেম সলভিং আর অ্যানালিটিক্যাল স্কিল লাগে, তথ্য লাগে, কমিটমেন্ট লাগে, একটু বেরেন্টও লাগে আর কি। এখন তো পুরা সরকারে একটা লোক নাই যার এগুলো সবগুলো আছে। বিদ্যুৎ মন্ত্রী কইছে যে শুনেছেন তো, দিন গোনা ছাড়া আর ম্যানেজমেন্ট ছাড়া কিছু করার নাই, সেটাও করতে পারতেছে না। মানে আপনি যারা লিডার বানাইছেন তার মেধা যতটুকু ওইখানে আপনি আটকায় যাবেন। কিছুদিন আগে একটা প্রশ্ন খুব ভাইরাল হয়েছিল, নারী কিসে আটকায়? ওই প্রশ্নের উত্তর পাওয়া খুবই মুশকিল, কিন্তু আমরা আটকাই পলিটিক্যাল লিডারদের বুদ্ধিমত্তায়। যাই হোক, এই সমস্যার সমাধান সম্ভব, খুবই সম্ভব, এক্ষুনি সম্ভব, রাইট নাও। এখন নিশ্চয়ই সবাই ভাবিচ্ছেন, দেখছে তো ঘামিচ্ছে দাদা, প্যারিসে গরম পড়ছে, চাঁদনি গরম হয়ে গেছে দাদা, আওলায় গেছে একেবারে। আসেন আলাপ করে নি, দেখাই যে সমাধান দিব, বুঝবেন যে বন্দুকের গুল্লি মিস হইতে পারে, আমার সলিউশন মিস হবে না। এটা সম্ভব, কয়েক মাসের মধ্যে সম্ভব। বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 29,000 মেগাওয়াট, আর সর্বোচ্চ চাহিদা হইতেছে 14 থেকে 15,000 মেগাওয়াট, অর্ধেক। চাহিদার দ্বিগুণ ক্ষমতা আমাদের আছে, তারপরে অন্ধকার। আমাদের বিদ্যুৎ কেন্দ্রের অভাব নাই, একেবারেই নাই, বরং দরকারের চাইতে দ্বিগুণ আছে। তাইলে বাতি চলে না কেন? কারণ কেন্দ্রগুলা বসে আছে। কেন? কেন্দ্র আছে, যন্ত্র আছে, কর্মী আছে, গ্রিডের লাইন টানা আছে, কিন্তু চলে না কেন? জ্বালানি কেনার টাকা নেই, আর ওদের যে টাকা পাও না সেটা দেওয়া হয় নাই। বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেয়া প্রায় 50,000 কোটি টাকা। এখন ভাবেন, আপনি এক দোকানে 5 বছর ধরে বাকিতে মাল নিলেন, এখন গিয়া কইতেছেন ভাই আরো মাল দেন, দোকানদার কি করবে? দিবে মাল? তো সংকটটা তো টাকার। কেন্দ্র বন্ধ থাকতেছে টাকার অভাবে, সোজা হিসাব। যন্ত্রের অভাবে না, টাকাটা গেল কই? সরকারের টাকা যায় কই? বিদেশ থেকে এলএনজি কিনতে ভর্তুকি দিতে হয়, সব জায়গায় ভর্তুকি। এই বছর প্রায় 14,600 কোটি টাকা ভর্তুকি দিছে। 2 বিদ্যুৎ কেন্দ্রগুলো বকে আছে 50,000 কোটি টাকা। 3 নাম্বার, অনেক কেন্দ্র বসে আছে কিন্তু তবু ভাড়া দিতে হইতেছে, ক্যাপাসিটি চার্জ এটার নাম। বিদ্যুৎ নেন বা না নেন, টাকা দিতেই হবে। গৌরী সেন টাকা দিবে, সরকারি মাল দরিয়ামে ঢাল। হাসিনা সিস্টেম করে গেছে, তারেক রহমানের সরকার সেটা চালাইতেছে বাধ্য ছাত্রের মতো। এই অর্থ বছরে ভাড়া বাবদি যাবে এই 48,000 কোটি টাকা। এটাই বাংলাদেশের বিদ্যুৎ খাত। তাইলে ঘটনাটা কি দাঁড়াইল? সরকার বিদ্যুৎ কিনতেছে বেশি দামে, বেচতেছে কম দামে। যত বেশি বিদ্যুৎ তত বেশি লোকসান। মানে সরকারের জন্য বিদ্যুৎ দেওয়াটাই একটা শাস্তি, যত দিবে তত মরবে। এই অবস্থায় নতুন কিছু করার সামর্থ্য থাকে সরকারের, থাকে না। বেসরকারি বিনিয়োগ আসতে পারে, কিন্তু বেসরকারি বিনিয়োগ কেন আসে না? কারণ এর নিয়ম আছে যে বেসরকারি বিদ্যুৎ কেউ বানাইলে সেটা কেবল সরকারের কাছে বেচতে পারবে। আপনি একটা দোকান দিলেন, আইন বলতেছে আপনি শুধু একজন খদ্দেরের কাছে বেচতে পারবেন। আর সেই খদ্দেরের অবস্থা কি? তার হাতে হারিকেন দশা, তার হাতে টাকা নাই, 50,000 কোটি টাকার বাকি শোধ করে নাই। আপনি ওই দোকানে আর মাল তুলবেন, বেচবেন না তো। চাহিদা থাকলে বিনিয়োগ আসে, এটাই স্বাভাবিক নিয়ম। আমাদের বিদ্যুতের চাহিদা আসে, এখানে বিনিয়োগ আসার কথা, কিন্তু বিনিয়োগ আসতেছে না। বিনিয়োগ শুধু চাহিদা দেখে আসে না, বিনিয়োগ আসে খদ্দের দেখাও। চাহিদা আকাশ ছোঁয়া, কিন্তু খদ্দের দেউলিয়া, তাহলে বিনিয়োগ আসবে। এই দুটোই একসাথে থাকলে বাজার হয় না তো। তাহলে সমাধান কি? সমাধান খুব সিম্পল, খদ্দের জায়গা থেকে সরকারকে সরায় দেন, হাঁটায় দেন, একেবারে পাচায় লাতি দিয়া সরায় দেন। সরাসরি ভোক্তাকে বসান খদ্দের জায়গায়। আমি আপনি তো বিদ্যুতের বিল দিই, বকেয়া তো রাখি না। আমি আপনি ক্রেতা হইলে বিনিয়োগ আসবে। খদ্দের বদলান, সমাধান নতুন বিদ্যুৎ কেন্দ্র না, খদ্দের বদলানো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। আমার বাসার বিদ্যুৎ আমি কিনি একটা বেসরকারি কোম্পানির কাছ থেকে। দাম পছন্দ না হলে কি করি? অফিসে যাইতে হয় না, লাইনে দাঁড়াইতে হয় না, কারো হাতে 500 টাকা গুঁজে দিতে হয় না, অনলাইনে ক্লিক করি, ব্যাস আমার সাপ্লাই আর এক কোম্পানির কাছে চলে যাবে। বিদ্যুৎ 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না, কোনো মিস্ত্রি আসে না, কোনো তার বদলায় না, কারণ তার একটা তারই সবাই সাপ্লাই দেয়, বদলায় শুধু বিলের নামটা বদলায়। ফ্রান্সে এরকম কোম্পানি আছে প্রায় 40টা। তারা আমার মতো গ্রাহকের জন্য কামড়াকামড়ি করে। প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে মেল পাই, তোমার ইলেকট্রিসিটি তুমি এখন এত দিতেছো, তুমি কিন্তু এত দিতে পারবে আমার কাছে যদি আসো, বুঝেছ? আর আমাদের দেশে
আপনার কোনো চয়েস নাই। সরকার যা দেবে তাই নেবেন, নিতে বাধ্য। যখন দেবে তখন নেবেন। বিল ভুল আসলেও আপনাকে নিতেই হবে। বিল আসবে আকাশ ছোঁয়া, ভুল বিল, আপনি বিদ্যুৎই ইউজই করেন নাই, বিল আসতেছে আকাশ ছোঁয়া। একচেটিয়া বাজারে গ্রাহককে ভিখারি বানায় দেয়, প্রতিযোগিতা গ্রাহককে রাজা বানায় দেয়। এই কোম্পানিগুলো বাংলাদেশে আসতে পারে না? পারে। এরা বাংলাদেশে এসে বেসরকারি প্ল্যান্ট থেকে বিদ্যুৎ কিনবে, তারপরে বেচবে। আর শুরুতে ঘরে ঘরে বেচার দরকার নাই, বড় কারখানা আর শিল্পে বেচুক। ওইখানে তো ভলিউম, বেশি ভলিউম, ওইখানে টাকা, ওইখানে একসাথে কয়েকটা সমস্যার সমাধান হয়ে যায়। গুনে দেখেন, 1 ক্যাপাসিটি চার্জের গ্যাঞ্জাম শেষ। এরা বসে থাকলে আর টাকা পাবে না, বেচলে পাবে। 2 জ্বালানির ডলার এরাই জোগাড় করবে, এই বিদেশি বিদ্যুৎ কোম্পানিরাই জোগাড় করবে, এরাই দেবে, ধার দেবে, এলএনজির বোঝার নামে যাবে। 3 নাম্বার, কারখানা রপ্তানি করে ডলার আনে, তার মানে খদ্দরের হাতে ডলার আছে, বিদেশি বিনিয়োগকারীর দুশ্চিন্তা নাই। 4 নাম্বার, ঘাটতির চাইতে বেশি উৎপাদন সম্ভব। আর সবচেয়ে বড় কথা, সরকারের 1 টাকাও খরচ নাই, 1 পয়সাও খরচ নাই, কোনো বিনিয়োগের দরকার নাই সরকারের তরফ থেকে, শুধু একটা অধ্যাদেশ আর কয়েকটা সিগনেচার। এটা বাস্তবায়ন করতে সব মিলিয়ে 3 থেকে 4 মাস লাগবে। আপনার কোনো লোডশেডিং থাকবে না 3 থেকে 4 মাসে, যদি এই পলিসি ফলো করা হয়। বিএনপি 2001 থেকে 2006 বিদ্যুৎ কেন্দ্র